কি করলেন তোমার জাহেরি এলেগুলা জ্বালাই দিতেছি না হুজুর, এত কষ্ট এলেম শিখছি, আমার এলেমটা থাক, আপনি সব জ্বালাই দিবেন, কি হয় না হয় জানেন না হুজুর, আমি আর দরকার নাই, আমি চলে যাই। কারো কারো মতে তিনি মুরিদ হয়েছেন, কারো কারো মতে তিনি মুরিদ হন নাই, চলে আসছেন। এই ফখরুদ্দিন মরণ মুহূর্তে যখন শয়তান ধোঁকা দিচ্ছে, 101টা দলিল দিলেন আল্লাহ এক অদ্বিতীয়, যিনি 1100 কিতাব লিখছেন তাফসীরে কবির সহ। মরণ মুহূর্তে ইবলিস শয়তান এসে ধোঁকা দিতেছে, ধোঁকা পর্যন্ত যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে কাটতে 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 সমস্ত দলিল কাটা ফেলেন, শুধু একটা দলিল বাকি আছে। এই দলিলটা কাটা গেলে নাউজুবিল্লাহ তিনি বেঈমান হয়ে মারা যাবেন। কি হবেন দেখতেছেন? 350 মাইল দূর থেকে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কে দেখতেছেন? ওই যে সোহবতে ছিল কিছুদিন, একটা বছর, হাতটা মাথায় লেগে গেছে, তিনি আফসোস করছেন, হাইরি এই মুহূর্তে যাদের বেঈমানি মারা যায়। সেখানে তিনি ওযু করতেছিলেন, ওযুর পানি দিয়ে শীতলে করে বলেন, এই ফখরুদ্দিন রাজি বলো বেলাদ্রিল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টিশক্তি খুলে গেল, পর্দা উঠে গেল। দেখেন ওখান থেকে তালকিন দিচ্ছেন, বলেন শয়তান দূর হ ইবলিস, আমার পিঠ তালকিন দিচ্ছে, সরো বেলাদ্রিল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তাহলে কি পীরের সোহবত দরকার আছে কিনা? নাই। এখন আপনি বলুন, হুজুর এই ওযুর পানিও বা কেমনে আসলো, আর তিনি কেন দুজনকে কিভাবে দেখলো? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, 6 মাসের রাস্তা দূর ইরান হাঁটা গেলে এখনো হাজি হুয়াল জাবাল, এই সেই পাহাড় বন্দর আব্বাস, যেখানে ওই পাহাড়ের পাদদেশে থেকে শাহরিয়ার রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছিলেন কাফেরের মোকাবিলা। ফারুক আজম ছিলেন, ওমর আলী ছিলেন মদিনার মসজিদের মিম্বরের উপরে। কোথায় ছিলেন? মিম্বরের উপরে খুতবারত অবস্থা। হঠাৎ বলছেন, ইয়া শায়রাতাল জাবাল, শায়রাতাল জাবাল, শায়ের পাহাড় পাহাড়। কিন্তু উনি হলেন মদিনা, হলেন ইরানে। কোথায়? বর্তমান ইরানে যুদ্ধ চলতেছে। শুনছে কি শুনে নাই? কেমনে শুনলো? আর ওমর ফারুক আজম কেমনে দেখলো? এটা হাদিসে রয়ে গেছে, অস্বীকার করার জোর নেই। হাদিসে আছে, মদিনার মিম্বার থেকে শায়রাতাল জাবাল, ইয়া শায়রাতাল জাবাল 2 বার চিৎকার মারলেন, মতন তাহলে 3 বার, শায়ের পাহাড় 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 সামলাও। আওয়াজ শুনলেন এবং স্পষ্ট দেখলেন। সুবহানাল্লাহ। আমরা এখনো অডিও ভিডিও চালান, অডিও ভিডিও তো উম্মাদাদা দেখাই দিয়ে গেছেন, রাসূল দেখেছেন, সাহাবীরা দেখেছেন, পর্যালোচনা করি আমরা দেখছেন 6 মাসের রাস্তা তুই হেঁটে গেল ইরান আর মদিনা। ছেলে চিৎকার করে বলে, এই পাহাড় সামলাও। ফারুক আজম আমাকে হুকুম দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা। যাই দেখে পাহাড়ের পিছন থেকে একদল কাফের আসতেছেন, মানে শত্রু আসতেছেন আক্রমণ করার জন্য। তখন সৈন্যকে 2 ভাগ করে, ওদের দিকে 1 ভাগ করে মোকাবিলা, আর সামনে একটা মোকাবিলা করলেন। ওই দিন মুসলমানরা জয় মিলেন। সুবহানাল্লাহ। 6 মাস পরে যখন শায়ের যখন মদিনা ফিরে আসছেন, তখন জিজ্ঞাসা করছে, শায়ের তুমি কি আমিরুল মুমিনের সে কথাটা শুনছ, দেখছ? আল্লাহ আল্লাহ কসম দিয়ে বলছে, আল্লাহ অবশ্যই আমি ওনার শব্দ আওয়াজটা শুনছি, প্র্যাকটিক্যাল ওনাকে দেখছি। চিন্তা করেন, তাহলে 6 মাসের রাস্তা ধরে কি করে এখন তখন দেখলো? এটাই যদি বাস্তব হয়, হাদিস দ্বারা প্রমাণিত হয়, সত্য হয়, তাহলে ওলিয়াদের কেরামত কি অস্বীকার করা যাবে? 350 মাইল দূর থেকে দেখা আর শোনা কি সম্ভব না? সম্ভব। হাদিস কোরআন দ্বারা প্রমাণিত আছে, অস্বীকার করার কিছু নেই। এর জন্য বলছি, 1 নাম্বার পরিচয় হবে মুহাম্মাদুর রাসূল ফুটে উঠতে হবে। এবার আমি হাদিসের কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে প্রমাণ দিব। যখন কোন মাস সাদিকিন আয়াত শরীফ যখন নাজিল হয়েছিল, তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সবচেয়ে সকলের সবচেয়ে বড় সিদ্দিক, আপনার চেয়ে বড় সিদ্দিক পৃথিবীতে কেউ আছে নাকি? নেই। এখন তো আমরা আপনার সোহবতে আছি। হুজুর, আপনার ওফাতের পরে যখন আপনি চলে যাবেন, তাহলে সিদ্দিকের ডেফিনিশন তো কিয়ামত পর্যন্ত আল্লাহর নিজের সোহবতে থাকতে হবে, তার পরিচয় কি?
আমরা কিভাবে চিনব? পরবর্তী লোক কিভাবে চিনেন এই প্রকৃত সিদ্দিক যার সোহবত আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন? কিভাবে চিনব? এবার হুজুর বলছেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতাহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকাহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু। এটা সহিহ মুসলিম হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ذكركم الله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة أعماله। এটা সহিহ মুসলিম হাদিস। আল্লাহ রাসূল বলেছেন তিনটা গুণ থাকবে সিদ্দিকের। কয়টা গুণ? কয়টা বলেন? কয়টা? তিনটা গুণ থাকবে। মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতাহু, যাকে দেখলে আল্লাহর কথাটা স্মরণে আসে। সুবহানাল্লাহ। কি? মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতাহু, যাকে দেখলে আল্লাহর কথা, লোকটা আল্লাহওয়ালা, দেখলে কি বোঝা যায় না? আপনাদের মুখ দিয়ে বলেন, কি সুন্দর চেহারা, কি চেহারা সুন্দর, দেখা কত সুন্দর আলোচনা, এই লোকটা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এরকম কথা আসে কিনা? নাই। আল্লাহ রাসূল বলছেন মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতাহু, যাকে দেখলে আল্লাহর কথাটা স্মরণে আসে। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকাহু, যার কথাগুলো শুনলে অন্তরটা বিগলিত হয়, অন্তরে এলেম আসতে থাকে, জ্ঞান আসতে থাকে। আমরা দেখা গেছে আল্লাহর পক্ষ থেকে এলেম তার অন্তর আসতে থাকে। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার কার্যক্রম দেখলে আখিরাতের কথা স্মরণ আসে। মাশাআল্লাহ, এখনকার কত বুজুর্গ, কত পীর সাহেব, মাশাআল্লাহ দেখা যায়, এটা দেখলে তো দূরের কথা, অন্তত পীর সাহেবের শান শওকত দেখলেও আল্লাহর মানুষ বলে থাকে। কি আছে কিনা নাই? আছে কিনা নাই? হাজারো আছে। বর্তমানে বাংলাদেশে 1,98,000 পীরের সন্ধান পাওয়া যায়। কত? কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের অপছন্দ হইতেছে মনে হয়? ব্যাঙ্গে ব্যাঙ্গে কথা বলতেছ। 1,98,000 পীরের সন্ধান পাওয়া যাচ্ছে। 1,08,000 ঘরে ঘরে পীর, জায়গা জায়গা পীর, মহল্লা মহল্লা পীর। আছে কিনা নাই? দেখা গেছে যে দেখলে বোঝা যায় কি মুসলমান না অন্য জাতির পরিচয় পাওয়া, এরকম আছে কিনা নাই? নারী পুরুষ একত্রে গাঁজা খায়, সম্মিলিত হয়, ডাকডোল বাজায়, হাজারো আছে। আগে কি বলছিলাম, ডেফিনিশন কি হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 1 নম্বর একটা কোরআনের আয়াত বা হাদিস দলিল দিচ্ছি। এরপরে বাহ্যিকভাবে 3টা গুণ তার থাকতে হবে। তার কাছে গেলে, তার জপদের, তাকে দেখলে বলা হয় যে আল্লাহর কথাটা স্মরণে আসে। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ থাকবে, যার কথাগুলো শুনলে অন্তরটা বিগলিত হয়, নরম হয়ে যায়, দিলের কান্না দেয়, চোখ দিয়ে পানি আসে। আল্লাহ ওয়ালাদের কথাগুলো এত সুন্দর। আমার হুজুর কেবলা যখন আলোচনা শুরু করতেন, ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন, যেন অন্তরে আঘাত লাগতো, পাথরের মতো লাগে, অন্তরটা থরথরে একটু চোখে দিয়ে ঝরঝর করিবে। এরকম গান টানতে আমার হুজুর কেবলা গানে। আপনাদের এই সুরতটা যারা আছে এখানে আসেন, এটা কি লাঠি দিয়ে পিটাই করা হয়েছে? জোর করে করা হয়েছে? না বলছেন তাই রাখো বলা হয়েছে? কার্যক্রমে আমল আখলাক কথা শুনে অন্তর বিগলিত হয়ে ফেরেশতার মতো সুরটা সুন্দর সেজে ওঠে। সুবহানাল্লাহ। যার কথাগুলো শুনলে অন্তরটা নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়, দিল কান্দে দেয়, চোখে পানি আসে। এই যে গুণগুলো যার, তাকে আল্লাহওয়ালা বলা হয়। তার সোবজা দেওয়া অবশ্যই করণীয়, অবশ্যই ওয়াজিব। কোন মাস সাদিকিন দ্বারা ওয়াজিব বলা হয়েছে একজন আল্লাহওয়ালাদের সোবতে যাওয়া। কারণ সহবতে সালেহতুরা সালেহুনাত, সহবতে তালেহতুরা তালেহুনাত, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরা সলসলে তাআত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে আল্লাহর ওলি। কিছুক্ষণ যদি ওলির সোবতে থাকতে পারো, 100 বছর রিয়াবিন ইবাদতের সওয়াব আমলনামা লিখে দেওয়া হবে। তাহলে আমি প্রথম কথা ভাঙ্গে ভাঙ্গে বলছি, প্রথম পরিচয় ওলি আল্লাহ, আল্লাহওয়ালাদের প্রথম পরিচয়, যাকে দেখলে রাসূলের পরিচয় পাওয়া যায়, রাসূলের সুন্নাত মোতাবেক তার জীবন জিন্দেগি চলছে। এবারে তার 3টা গুণ থাকবে, যাকে দেখলে আল্লাহর জিকির স্মরণে আসে। দ্বিতীয় গুণ থাকবে, যার কথাগুলো শুনে অন্তরটা নরম হয়, বিগলিত হয়, দিলের মধ্যে এলেম আসতে থাকে। তৃতীয় গুণ থাকবে, যার কাছে গেলে আখিরাতের কথা স্মরণ হয়। এই গুণটা আমার মনে হয় 1 লক্ষ যারা আমরা দাবি করছি, 1 লক্ষ পীর সাহেবের কাছে গেল মনে হয় এরকম গুণটা পাওয়া। শান শওকত দেখলে, অবস্থা দেখলে মনে হয় নিজেই দুনিয়াদারিতে ডুবে যায়। আর অথচ যারা প্রকৃত আল্লাহওয়ালা হবেন,
তার কাছে গেলে তার সপদে যায়, তার হালাকি করে দেখলে আখের সালাকের পরকালের সপদের কথা গেলে আসবে, আর দুনিয়ার কথা তার ভিতরে আসতে পারবে না। এমনকি দেখা গেছে যে তার কথা শুনলে তার আখিরাতের কথা স্মরণ বেশি আসবে। তিনটা গুণ থাকবে বাহ্যিক ভাবে চিনার জন্য। আল্লাহ সবসময় চিন্তা যুক্ত থাকবেন, কান্না কান্না ভাব থাকবেন, চোখটা ভিজা ভিজা সিক্ত থাকবে, মনে যেন কি হারিয়ে ফেলেছে। আমার কথা মনে বোঝা যায় না। চেহারা দেখলে যখন দেখবেন কান্না কান্না ভাব, যেন হারিয়ে ফেলেছেন কি জানে, চিন্তা মগ্ন আছেন, এই চেহারা দেখলে বুঝবেন যে আল্লাহ ওয়ালার আলামত। ফালিয়াদা হাকুর কালিলা ওয়ালিয়াকুর কাসিরা, বেশি করে কাঁদো, কম করে হাসো। আজকে আমাদের সমাজে একজন পীর দেখলাম, মসজিদের মেম্বারে বসে এমন ভাবে কথা বলছেন, হাসতেছেন, যেটা হাসাটা হারাম। এমন ভাবে কাজ করছেন যে কাজটা মাত্র তাহারিম, হা করে হাসা। একজন আল্লাহওয়ালা মেম্বারে বসে কি এরকম হারাম হাসা হাসতে পারে? আমার মনে হয় কখনো সম্ভব, যেটা হাসাটা হারাম, হা করে হাসা। নিজেও হাসে, মুরিদদেরকেও হাসায়, মসজিদের মেম্বারে বসে এতেকাফরত অবস্থা। যদি এরকমই হয় তাহলে আমার মনে হয় যেন না আল্লাহওয়ালা এরকম হইতে পারে। এটা হাতে তালি দেওয়াটা, এটা মাত্র তাহারিমি। এটা কি? এটা মুসলমানের কাজ না, এটা ইহুদি নেসারার কাজ। কোনো মজাক করার জন্য ভাবে নাচেন, বাহাবা দেওয়ার জন্য এটা হাতে তালি দেওয়া, এটা মাত্র তাহারিমি। একজন আল্লাহওয়ালা লোক এই কাজ করতে পারে না। একজন প্রকৃত ওলি আল্লাহর ভিতরে দিয়ে হারাম কাজ করা সম্ভব হয় না। একজন ওলি আল্লাহ ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কি একটা মুস্তাহাব ছাড়তে পারবে না। যেখানে আমি একটু আগে বলছিলাম মুজাদ্দিদ আল-ফিসানি জীবনের সমস্ত সুন্নত খুঁজে খুঁজে পালন করছেন, কিন্তু এলহামের মাধ্যমে আল্লাহ সব ভালো মন্দ জানিয়ে দিতেন। হঠাৎ এলহাম বন্ধ কেন? বাথরুমে ঢুকতে যাইয়া সুন্নতের খেলাফ, মসজিদ না, নিজের ঘর না, পায়খানা খোলা, তাড়াতাড়ি করতে যাইয়া যেহেতু চাপে আসছেন, তোরা এই যে বাম পা দিয়ে জায়গা ডাইন পা দিয়ে ঢুকে গেছে। এই সুন্নতের খেলা যদি আল্লাহ অসন্তোষ শুধু এলহাম বন্ধ করে দেয়, আর যে বুজুর্গ দাবিদার যদি হা হা করে হারাম হাসা হাসে, এই দিন আসাদের করো তাহলে দেয় যেটা মাকরু তাহারিমে, আমার মনে হয় এলহাম তো দূরের কথা, আল্লাহ হলা আমার মনে হয় বিশ্বাস যেটা করা দিতে মতো এটা হওয়া কোনোদিন সম্ভব নয়। এরকম সুরত বহু আছে। তাই প্র্যাকটিক্যাল দেখি বাবা আল্লাহওয়ালার পরিচয়, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা অবশ্যই সে পালন করবে। আর ভাবটা এমন থাকবে, চেহারাটা বাহ্যিক যেন কি হারিয়ে ফেলেছেন, কোন দেশের যাত্রী, ইনি ওই কোন চিন্তা জানিতে অস্থির হয়ে আছেন। আর আমলের দিক দিয়ে তার তিনটা গুণ একত্র থাকতে হবে। হাদিস শরীফে আছে 3 চোখের জন্য দোজখের আগুন হারাম। 3 চোখের জন্য দোজখের আগুন হারাম, অর্থাৎ চোখকে আলাদা করবেন না। এই 3 চোখ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ দোজখের আগুনে দিবেন না, হারাম করে দিয়েছেন। 1 নাম্বার চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কান্দে, চোখ দিয়ে পানি পড়ে। 1 নাম্বার চোখ কে জানেন? ওই চোখ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ কখনো দোজখের আগুনে জ্বালাবেন না। 1 নাম্বার চোখ হলো যেই চোখটা আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কান্দে, চোখ দিয়ে পানি গড়াইয়া পড়ে। তওবাকারীর প্রতি আল্লাহ এত সন্তুষ্ট যেটা ভাষা ব্যক্ত করা যাবে না। লম্বা আমি দিকে যাব, তওবাকারীর প্রতি আল্লাহ এত সন্তুষ্ট, খুশি। আল্লাহ বন্ধুর সাথে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আয় হাবিব, যখন সূরা দোহা নাযিল হইতেছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত কষ্ট, কোরআন যদি পাহাড় উপর তো পাহাড় তো সে সাগর হয়ে যেত। সাগরে তো নাযিল হলে সাগর পাজা সুসুর হয়ে যেত। হুজুর বলছেন কোরআন নাযিল হলে তো কষ্ট একমাত্র আমি জানি, আমার জানটা বের হয়ে যাবে। হুজুরের যখন কোরআন নাযিল হতো ওটের পিঠে, যখন ওটের পিঠে নাযিল হওয়া সে বলছিল ওটের পিঠে বসা, ওই অবস্থায় যখন কোরআন নাযিল হতো, এটার প্রভাবে তাসিরে ওট মাটির সাথে মিশি গর্দান হয়ে দিত, মাটির সাথে।
ওই ওহী নাযিল অবস্থা হুজুর বলছেন যখন আসলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হুজুর কয় জিবরাইল চুপ, থামো। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহর কালামে আল্লাহ জানিয়েছেন আমাকে রাজি করে ছাড়বে, অতি শীঘ্র আমাকে সন্তুষ্ট করে রাজি করবে। তো আমার আল্লাহ কি দিবে, আমি ওয়াদা নিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। ওই অবস্থা ওহী নাযিল অবস্থা। তখন আল্লাহ বলে, হাবিব লা ইউহসিকা ফি উম্মাতিকা ওয়ালা ইয়াসু, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনে কষ্ট দিবে না, অন্তরে ব্যথা দিবে না। কি চান আপনি? আমার রাসূল বলছেন একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না। চিন্তা করছেন? আল্লাহ বলছেন রাজি করে ছাড়বে। আমার রাসূল বলছেন একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না। তো একটা উম্মত দোজখে থাকা মানে কি? হুজুর রাজি হবেন না, তাদের প্রত্যেকটা উম্মতকে মুক্ত দোজখ থেকে তিনি বেহেশতে পাঠিয়ে দিবেন। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন যতক্ষণ না রাজি না হবেন ততক্ষণ আমি আল্লাহ দিতেই থাকবো। লা ইউহসিকা ফি উম্মাতিকা ওয়ালা ইয়াসু, উম্মতের ব্যাপারে মনে কষ্ট দিব না, ব্যথা দিব না। আপনি যাহা ফরিয়াদ করবেন সুবাস করবেন তাই কবুল করা হবে। তো আমার রাসূল বলছেন এই তিন ব্যক্তি যারা, তাদের তো দোজখে স্পষ্ট করা সম্ভব হবে না, এমনকি তাদেরকে আমি আল্লাহর কাছ থেকে এমন পাওয়ার নিয়ে নিয়েছি, যেমন কোনো খাওয়া দাওয়া কিছু নেই, ঘুম নিন্নাম সব হারাম। 3 দিন 3 রাত্র একাধারে সিজদা পড়ে কাঁদছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি হিসাব নিও না, আমার উম্মত হিসাব মিলাই দিতে পারবে না, আমার উম্মতকে তুমি বিনা হিসাবে বেহেশত দান করতে হবে। 3 দিন 3 রাত্র রাসূল একাধারে কাঁদলেন। আল্লাহ হাবিব আর কাঁদলেন আপনার কারণ আমি শুনতে পারছি না, শুনেন আপনার 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে বেহেশত দান করব। কত? 70,000। 70 মানে অগণিত, অসংখ্য। হুজুর বলছেন না, আমার কোটি 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 উম্মত হবে, মাত্র 70,000 উম্মত বিনা হিসাবে বেহেশত হবে, এটা আমি মেনে নিতে পারি না। আরো কাঁদলেন 3 দিন 3 রাত, মোট 6 দিন 6 রাত একাধারে সিজদা পড়ে কাঁদছেন আমার রাসূল। তাহলে হাবিব ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, রুফিয়াতিল কালাম জুফফাতিস সুহুফ। হাবিব কলম উঠে ফেলেছি, কালি শুকিয়ে গেছে, তকদীর নির্ধারণ হয়ে গেছে, লিখে ফেলছি, আর পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, আপনি যে কাঁদছেন যে 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে বেহেশত দিব, আপনার এই কান্না আমি এভাবে কবুল করে নিলাম, এই 70,000 উম্মতকে আমি হাসরের দিন আমার কাছে সুপারিশ করার অনুমতি দেব। তারা আমার কাছে সুপারিশ করবে, এক একজনের সুপারিশে 70,000 জাহান্নামীকে মুক্ত করে নিয়ে বেহেশত দান করবে। আমার রাসূল বলছেন এই ধরনের ওই দল যারা এই চোখের পানি দিয়ে কাঁদবে, চোখের পানি, যার চোখের পানি মাটিতে পড়বে, মায়ের স্তন থেকে দুধ বের হয়ে গেলে, দুধ পড়ে গেলে যখন মাটিতে পড়ে মাটি গ্রাস করে নিয়ে যায়, ঠিক আর ওই স্তন, ওই দুধগুলা পুনরায় নিয়ে মায়ের স্তনে ঢোকা সম্ভব হয় না। আমার রাসূল বলছেন যে উম্মত কাঁদবে আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কাঁদবে, স্তন থেকে দুধ পড়ে গেলে যখন পুনরায় ঢুকানো মায়ের স্তনে অসম্ভব হয়, ঠিক ওই উম্মত দোজখে ঢুকা তার চেয়ে বেশি অসম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে? যার আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি পড়ে। আর এই তওবাকারীকে আল্লাহ এত ভালোবাসে না হাবিব, আমি ওয়াদা দিলাম আপনার সাথে, আপনার যে উম্মত যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ নিয়ে অপরাধ স্বীকার করে কান্না দেয়, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেও যদি সে অপরাধ স্বীকার করে কান্না দেয়, তার সঙ্গে যদি এতটুকু পানি বের আসে, চোখের পাতাটুকু ভিজে যায়, আমি আপনাকে ওয়াদা দিলাম সে উম্মতকে আমি এমন ভাবে মাফ করে দিব যেন এই মাত্র সেই মায়ের গর্ভের থেকে বাইরে এসে যার কোনো গুনাহ লেখা হয় না। চোখের পানি আল্লাহর কাছে এত দয়া, এত দামি, এর চেয়ে আর কোনো কিছু দামি হইতে পারে না। আর তওবাকার প্রতি আল্লাহ এত খুশি হয়, হাদিসের ব্যাখ্যা এইভাবে আসে, একজন সফরকারী সফরে গিয়েছেন, একমাত্র বাহন তার ওট, এই ওটকে সে গাছের সাথে বাইন্ধে রেখা সে একটু ঘুমাইছেন, হঠাৎ তার ওটের রশি ছিঁড়ে ঘুমন্ত অবস্থায় ওটটা চলে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছে ওটা আর নাই। বলেন তো এই মরুভূমি শত শত মাইল কিভাবে তিনি যাবেন? এই সফরকারী মুসাফির পাগলের মতো হয়ে যাবে, বেকার আর কাঁদতে থাকবে, চিৎকার করে, হায় আমার উপায় কি, আমি কিভাবে যাব? কাঁদতে কাঁদতে যখন একটু গাছের সাথে এলাম দিয়ে তখন আসা যায়,
ওই তন্দ্রা থেকে ভেঙে যখন সফরকারী মোসাফির যখন ওটা সামনে দেখে, হাজির সামনে ওঠ, তখন মোসাফির কেমন খুশি হবে? এটা তো ভাষা ব্যক্ত করা। ঠিক আমার আল্লাহ বলছেন, হাবিব, জমিন থেকে আসমান পর্যন্ত যদি আপনার কোন উম্মত গুনাহ করার পর যে গুনাহ নিয়ে কান্দা দেয়, আমি আল্লাহ হারানো উট যে মালিক পায়া যা না খুশি হয় তার চেয়ে বেশি খুশি বান্দার প্রতি হয়ে যায়। তখন ওই আপনার উম্মতকে আমি এমন ভাবে মাফ করে দিই যেন এই মাত্র সেই মায়ের গর্ভের থেকে বাইরে আসে, যার কোনো গুনাহ লেখা হয় নাই। এক নাম্বার সুখ, আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কাঁদবে, এই ব্যক্তিকে জন্য দোজখের আগুন হারাও। 2 নাম্বার সুখ হলো সকলে ঘুমায়, আল্লাহওয়ালারা ঘুমায় না, ফরজ নামাজ পড়ে না, রোজা রাখে না, সুরত মুসলমান সে বলে ওলি আল্লাহ হয়। চিন্তা করেছেন? ওলি আল্লাহ হওয়ার জন্য প্রথম শর্ত ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুত্তাবাকা সব ঠিক থাকবে, তাহাজ্জুদ করতে হবে। তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া সম্ভব, তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া সম্ভব নয়। ওই সময় বান্দার মাবুদের কোনো পর্দা থাকে না। ওলি আল্লাহর পরিচয় জানতে হবে। আপনার হাতে হাত দিয়ে ইমান আমল বরবাদ করে জাহান্নামী হওয়া যাবে না, সাবধান। ওলি আল্লাহ তাহাজ্জুদ করতে হবে, তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া। সকালে আরামের বিছানায় ঘুমাবে, এই পাগল উঠে যাবে। ডাকে গিয়ে আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি, বন্ধু, ও চাঁদের আবৃত বন্ধু, উঠো উঠো উঠো। তুমি না আমার ওলি, তুমি না আমার আদরের মহব্বত বান্দা, তুমি না আমার বন্ধু, তুমি না আমার আশিক। আমি তো ঘুমাই না, তুমি কেন ঘুমাও? উঠো। কুমকুম ইয়া হাবিবি কান্তা নাওম, আল আশিকু আল মাশিকু লা ইয়ানাউম। উঠো উঠো হাবিব আমার, উঠো বন্ধু, উঠো। আশিক মাশিকের তো ঘুম নাই, উঠো। ওই আরামের ঘুম আরাম করে দিয়ে যে তাহাজ্জুদ নামাজ পড়ে, সকলে ঘুমায়, এমনকি বিবিও তার খবর রাখে না, আপনজন খবর রাখে না। আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসে বসে তাহাজ্জুদ গুজার করে কান্দাকাটি করে, এখন ঘুম আসে, কাইটে পড়ে যায়, ঘুমায় না। তখন আল্লাহর অহংকার বেড়ে যায়। দেখো বান্দা ফেরেশতা, তোমরা নিষেধ করেছিলে বান্দা তৈরি করতে না, এরা মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ করবে। দেখো তো সকলে ঘুমাচ্ছে, ঘুমায় না, ঘুম আসে, কাইটে পড়ে যায়, তবু ঘুমায় না। কি চায় বান্দা? বান্দা চায় তার গুনাহগুলো মাপ চায়, তার আওলাদ পর্যন্তের জন্য ক্ষমা চায়, তার বংশধর জন্য ক্ষমা, তার অনুসরণী ব্যক্তিদের ক্ষমা চাচ্ছে। তো বলো, এই বান্দা যদি এই মুহূর্তে আরামের ঘুম করি, হারাম করে যা চাবে কি তাকে তাই দেওয়া দরকার কি? বলো আল্লাহ, যে বন্দী এভাবে আরামের ঘুম কাঁদে, বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলে নিয়ে, এই ব্যক্তি যাহা চায় তাই দেওয়া আপনার দায়িত্ব, কর্তব্য। ওই সময় বান্দা মাবুদের কোনো পর্দা থাকে না, যাহা দোয়া করে আল্লাহ তাই কবুল করে নেয়। তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে না। হাদিসে কুদসিতে আছে, ওলি আল্লাহর ডেফিনিশনটা কি হবে? ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা হাবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, এর আগের কথাটাও বলে আসছে, বলে দিই, ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান আ'দালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর কথা রাসূল নিজের ভাষা ব্যক্ত করেন। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, আয় হাবিব জানায় দেন, আমি আল্লাহর পক্ষ থেকে জানেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ক্বালা, আল্লাহ বলতেছেন, মান আ'দালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করে। মান মানে যে কোনো ব্যক্তি, আদুয়ান মানে শত্রুতা, ওয়ালিয়ান মানে বন্ধু। আল্লাহ বলতেছেন যে এক ব্যক্তি আমার ওলিদের সাথে শত্রুতা করে, বিরোধিতা করে, তিরস্কার করে, টিটকারি করে, উপহাস করে, সমালোচনা করে, আমার আল্লাহ ওলিদের বিরোধিতা করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকি। এবার আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, আপনারা সকলে বুঝবেন, আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, তার কি ঈমান আমল ঠিক রাখা সম্ভব হবে? হাদিসের ব্যাখ্যাতে মুফাসসিররা বলছেন, যে ব্যক্তি কোন ওলির সাথে বেয়াদবি করে, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, বেয়াদবি করার পরে যদি ওই ওলির থেকে ক্ষমা না নেয়
আর আল্লাহ বলছেন ওদের বিরুদ্ধে আমি যুদ্ধ ডিক্লেয়ার দিলাম, যারা আমার অলির সাথে কষ্ট দেয়, অলিকে সাথে বেয়াদবি করে, বিরোধিতা করে, সমালোচনা করে, তিরস্কার করে, টিটকারি করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দিলাম। তা আল্লাহ যুদ্ধ ঘোষণা দিয়েছেন। আপনি যদি আবার আমরা কেউ যদি কোনো অলির সাথে বেয়াদবি করি, তাহলে যদি ওনার থেকে মাপ না নিই, ওই অবস্থায় আমার কি হবে? হাদিসের ব্যাখ্যাতে বলতেছেন ওই অবস্থায় ওই যে ব্যক্তি বেয়াদবি করলো, আল্লাহ লানত প্রাপ্ত হয়ে, গজব প্রাপ্ত হয়ে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। কারণ যে ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ স্বয়ং যুদ্ধ ঘোষণা করে, সে ব্যক্তি ইমান নিয়ে কষ্ট যাওয়া কঠিন হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত ওই ওলির থেকে মাপ না নেবে, আল্লাহ তার প্রতি নারাজ থাকবেন। এই ব্যক্তি মরণ মুহূর্তে আল্লাহর অভিসম্পাদ নিয়ে যাবেন, সেই অনেকের মতে ইমান নিয়ে যাওয়া কষ্টকর হয়ে যাবে। আর অলি আল্লাহর ব্যাখ্যা আল্লাহ বলছেন অলি আল্লাহ কে হবে? অলিদের বিরুদ্ধে যদি এভাবে সমালোচনা করেন, আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন, অলি আল্লাহর পরিচয় জানতে হবে না? এবার পরিচয় নেন। হাদিসে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ফরজিয়াত, যাহা আমার নির্ধারণ করে দিয়েছি, আমার ফরজিয়াত হুকুম হাকামগুলো যথাযথভাবে পালন করে, একটু ব্যতিক্রম করে না, হুবহু যা আমি নির্দেশ দিয়েছি পালন করে। এরপরে যখন অতিরিক্ত নফল ইবাদত, যে ফরজে পড়ে না, রোজায় রাখে না, সে কি ওলি আল্লাহ সম্ভব না? ওলি আল্লাহ কারা হবে? আল্লাহ বলতেছেন হাদিসে কুদসিতে, ফরজিয়াত যাহা আমি নির্ধারণ করছি আদেশ নিজের সব হুবহু পালন করার পরে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বেশি বেশি করে অতিরিক্ত নফল ইবাদত করবে। কি করবে? নফল ইবাদত। তখন আমি আল্লাহ আহবাবতু, আমি ওই বান্দাকে আমি ভালোবাসি, মহব্বত করে ওলি আল্লাহ হিসাবে গ্রহণ করে নিই। সুবহানাল্লাহ। তখন তার মর্যাদা আল্লাহ এত বাড়াই দেন। আল্লাহ কি করেন? ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওই ওলি যখন শুনে আমি তার শ্রবণ শক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওলি যখন শ্রবণ করে শুনে আমি তার শোনার শক্তি, শ্রবণ শক্তি হয়ে যায়। অবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমার ওই বন্ধু যখন দেখে আমি তার দৃষ্টি শক্তি হয়ে যায়। হাদিসে আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ হাদিসে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, এটা হাদিস। রাসূল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের দৃষ্টিকে ভয় করো, কেননা মুমিন আল্লাহ প্রদত্ত নূরের মাধ্যমে দেখতে পায়। তরিকতের মাদ্রাসা পড়তে যাবেন, সালাওয়াত শরীফ যাবেন, আমাদের তালিমগুলো দেওয়া হয়। যখন এই জিকির করতে 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 কালবের জলমতগুলো দূর হয়ে যায়, কালসম পরিষ্কার নিষ্পাপ হয়ে যায়, নিষ্কলুষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা জাতি নামের তাজাল্লি সালেকের উপর পড়তে থাকে। জাতি নামের তাজাল্লি, যে তাজাল্লি বার্কের কারণে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন, তুরপা যদি ছাই হয়েছিল, তাজাল্লি বার্ক যাকে বলা হয়। উম্মতি মুহাম্মদি যখন জিকির আজকার করার পরে করতে করতে যখন কালটা নির্মল হয়, পরিষ্কার হয়, সাফ হয়, পরিষ্কার হয়ে যায়, এবারে আল্লাহ তাআলা জাতি নামের তাজাল্লি অর্থাৎ নূর সালেকের ভিতরে কালবের ভিতরে আসতে থাকে। ওই শক্তি দিয়ে শক্তিশালী যিনি হবেন, তার সামনে কে আসলো, কোথা থেকে আসলো, ভালো মন্দ তিনি দেখলে বলতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাঁচটা স্পেশাল মর্যাদা দিয়েছেন, পাঁচটা। কাহাইয়াতিন তয়রে ফানফুকু ফি ফায়াকুনু তয়রাম বিইজনিল্লাহ, ওবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহরিল মাউতা বিইজনিল্লাহ, ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঁচটা স্পেশাল মর্যাদা দিয়েছেন। পাঁচটা। এক নাম্বার মর্যাদা হলো পাখি, মাটি দিয়ে পাখি বানাতেন, পাখির আকৃতি করতেন, মাটি দিয়ে পাখির আকৃতি ফু দিতেন, রু এসে যেত, ঈসা রুহুল্লাহ ফু দিতেন, পাখি হয়ে যেত। জন্মকে ফু দিতেন, সাথে সাথে ভালো হয়ে যেত। কি খেয়ে আসছেন, যত দূর থেকে আপনি আসুন না কেন, কি খেয়ে আসছেন, কত দূর থেকে আসছেন, তিনি কি ঘরে রেখে আসছেন, তাও তিনি বলে দিতে পারতেন। এবং দেখা গেছে যে আমাদের ইমাম আজম আবু হানিফার আমাদের জীবনে বলে দেখবেন, কোন লোক সামনে আসলে তিনি বলতে পারেন কোন গুণায় গুণাগার তিনি। এমনকি উযু করতেছেন কোন ব্যক্তি, দেখা বলে বাবা তুমি যে উযু করতেছিলে, আমি দেখলাম মধুর পানির সাথে তুমি যে এই গুণাগুলো করছো, গুণাগুলো ধরে যেতেছে। সুবহানাল্লাহ। শুধু গুণা ধরছে তাই না, এই উযুর পানির সাথে সগীরা গুণা ধরে যেতেছে। কোন গুণা ওই ধরছে ওটা তুমি দেখতেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, এটা ওলিদের
কাশফুল হলে যারা অন্তরে জিকির করতে করতে কালবের জুলমাত দূর হয়ে যখন ওই আল্লাহ তাআলা তাজাল্লি জাতির নূরের সালেকের ভিতরে আসে, তখন সে সামনে সালেক যখন আসবে, কোন গুনায় গুনাহগার, ভালো মন্দ কি, কে খেয়ে আসছে, কি রেখে আসছে, সবই তিনি বলে দিতে পারবেন। চিন্তা করেছেন এখন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের দৃষ্টিকে ভয় করো, কেন তারা আল্লাহ প্রদত্ত নূরের মাধ্যমে দেখতে পায়। যখন ওই নূর সালেক অর্জন করে কাশফুল ওলি আল্লাহওয়ালা, তাদেরকে বলে আল্লাহর ওলি, তাদের সামনে সালেক আসলে তখন সে ভালো মন্দ, গুনাহগার নেককার, কোন গুনাহ গুনাহগার, কোন অপরাধী অপরাধী বলে দিতে পারেন। আল্লাহ সে শক্তি তাকে দান করেন। হাদিসে কুদসি পেয়ে গেছে, অবাসারাহুল্লাযী ইবসিরু বিহি, আমার বান্দা যখন দেখে আমি তার দৃষ্টি শক্তি হয়ে যায়, তাহলে এখান থেকে কি চোখ বন্ধ করলে মক্কা মদিনা কি হয় কি না হয় কি বলা যাবে কি যাবে না? এই দৃষ্টিটা কোন দৃষ্টি জানেন? কালবের দৃষ্টি, অন্তর্দৃষ্টি। এটা খুলে যায়, এটা নূরের একটা রাডার, নূরের একটা রাডার। এটা বলতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে। যখন এই চোখ বন্ধ করে কালবের দৃষ্টি আল্লাহর ওলিরা দেখে, তাম বিশ্বে কোথায় কি হয় না হয়, এখন মোবাইলে বোঝা সহজ করে দিয়েছেন। একটা সিম কার্ড আছে, মোবাইল আছে, আপনি নেটওয়ার্ক ঠিক আছে, নাম্বার ঠিক দিলে আপনার পুত আমেরিকা, আপনি বাংলাদেশে, টাচ মোবাইলকে আপনি পুতকে দেখেন, পুত আপনাকে দেখে, কথাবার্তা সব শুনে যায় কি যায় না? মোবাইলের পর্দা কি দেখা যায় কি যায় না? তো আমেরিকা পুত, আপনি বাংলাদেশে আপনি পুতকে দেখতেছেন, পুত আপনাকে দেখতে সরাসরি কথা বলতেছেন, সম্ভব যদি হয় ওলিয়ার পক্ষে তার চেয়ে বেশি হবে না কম হবে? সহজ, একবারে সহজ। এটা বোঝা এখন বিজ্ঞান বোঝা সহজ করে দিয়েছেন, এর চেয়ে সহজ কিছু নেই। মোবাইলের পর্দা বিশ্বে কোথায় কিছু সব ঘরে বসে দেখতে পারে। টেলিভিশনের পর্দা বুড়ারা তো মোবাইল অনেকে নেটওয়ার্ক চালায়, এইটা কি ফেসবুক টিভি চালাইতে পারে না, টেলিভিশন তো দেয়। ওই যে আমেরিকা কি হচ্ছে, বিদেশে কিছু ঘরে বসে দেখতেছে না। মানুষ যদি পারে, সাধারণ লোক, ওলেরা কেমন পারবে? যারা আল্লাহর জিকির করতে করতে কালবের জুলমাত দূর করে দিয়ে নূর সালেক অর্জন করে, আল্লাহর আলমে কোথায় কি হয় না হয়, চোখ বন্ধ যখন মোরাকাবা বসে, সবে তার কালবের মাধ্যমে, মোবাইলের মধ্যে দেখতে পায়। এই বাস্তবতা বুঝতে কি অসুবিধা হয়েছে কারণ? এই জন্য বলছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের দৃষ্টিকে ভয় করো, তারা আল্লাহ প্রদত্ত নূরের মাধ্যমে দেখতে পায়। ওই শক্তি যদি আল্লাহর ওলিরা। আমার হুজুর কেবলা যখন বয়ান শুরু করতেন, এই বয়ানের মাধ্যমে আমাদের অনেক পীরবেরা বলতো, ভাইজান এমন এমন প্রশ্ন করো, হুজুরকে দেখা গেছে যে জানার জন্য এটা জিজ্ঞাসা করো, বা জানার জন্য হুজুরকে বলো, ওয়াজের মাধ্যমে হুজুর উত্তর দিয়ে জিজ্ঞাসার দরকার হয় নাই। এই সমাল্লাহ কষ্ট হয় আপনাদের মনে হয়? আমার হুজুর কেবলা কথা বলতেছে। অনেকে অনেক প্রশ্ন নিয়ে যায়, অনেক কথা বলার আশঙ্কা বা জিজ্ঞাসা করবো, দেখা যাচ্ছে আমাদের বয়ান শুরু করলেন, বয়ানের মধ্যে উত্তর সব যাওয়া হয়ে গেছে, আর জিজ্ঞাসা করার দরকার হয় না। আমি গুনাহগার এরকম হাজারো আছে। সুতরাং যারা কাশফুল ওলি, তারা আল্লাহর অন্তর্দৃষ্টিতে দেখে, আল্লাহর কুদরতি দৃষ্টিতে দেখে, তাদের কাছে কোনো কিছু অন্তরালে থাকে না। ওই কাশফুল বিন্দু অর্থাৎ অন্তর্দৃষ্টি তারা দেখতে পায়, ভালো মন্দ তারা দেখে বুঝে চেনে জানে। বুঝতে অসুবিধা হয়েছে নাকি? অবাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, আল্লাহ হাদিসে কুদসিতে কয়, বান্দা যখন ধরে আমি তার হাতের শক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাতের শক্তি যদি আল্লাহর কুদরতের শক্তিতে শক্তিশালী হয়ে যায়, এটা হাত দ্বারা কোনটা অসম্ভব হয় বলেন তো দেখি? আমি হাদিস কোরআনের কথা বলে, আমি গান সিল্কি মিল্কি গাই না, কিন্তু হাদিসে বুঝালতা বলছেন ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। তাহলে এই হাত যদি আল্লাহ কুদরতি হাতের শক্তিতে শক্তিশালী হয়ে যায়, এটার পক্ষে কোনটা অসম্ভব হবে? একটু চিন্তা করতো। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহ বলছে আমার বান্দা যখন হাঁটে আমি তার পায়ের শক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? তা আমার হাতের শক্তি, আমার দেখার শক্তি, শোনার শক্তি, বলার শক্তি আল্লাহর কুদরতি শক্তিশালী হয়ে যায়, তা আমার পক্ষে কোনটা অসম্ভব হবে? এটা হাদিসে কুদসি, কিন্তু এটা কিচ্ছা কাহিনী না, হাদিসে কুদসি। এটা ওলিয়াদের ভীষণ একটা স্পেশাল মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে। এবং তারপরে বলা হয়েছে, আমার ওলিরা তখন ওই বান্দা আমার কাছে যাহা দোয়া করে আমি তাই কবুল করে নিই। এই জন্য বলা হচ্ছে, আউলিয়ারা হাসতে কুদরত আজিলা তীরে দোস্তা বাজে গরদান নাজরা। ওলিয়ারা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত বলা হয়েছে, তীর মিশে যায়।
গুলি মিস হয়ে যায়, বন্দুক মিস হয়ে যায়, ওলি আল্লাহ দোয়া মিস হয় না। এই দ্বিতীয় গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হবে ওলিরা কাঁদতে হবে, চোখের পানি দিয়ে তার বুক বাসাইতে হবে, দাড়ি বাসাইতে হবে। 1 নাম্বার গুণ, ওই চোখের দুযোগের আগুন হারাম। 2 নাম্বার গুণ, তার রাত্রে জাগ্র থাকে তাহাজ্জুদ গুজার করতে হবে। তাহাজ্জুদ পড়া ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে না। খেয়াল থাকবে তো। 3 নাম্বার হবে তার এই চোখ দিয়ে কুদৃষ্টি এবং আল্লাহর দেখা হারাম করে দিয়েছেন, হারাম বস্তু দেখা থেকে দৃষ্টিটা ফিরে রাখবে। এই 3 চোখের জন্য দুযোগের আগুন হারাম। আর এই 3টার একটা যদি কোনো ওলি আল্লাহর বাদ যায়, প্রকৃত ওলি আল্লাহ হইতে পারবেন না। এই 3 চোখ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহর ওলি বলা হয়। যারা ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাহলে ওলির পরিচয়, ওলির মর্যাদা আমি বলছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই গুণে যারা গুণান্বিত আল্লাহর ওলি, তাদের দুনিয়ায় কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। আর এই ওলিদের সবুজের নির্দেশ কার? আল্লাহ বলছেন যারা আমার ওলিদের, আমি সংক্ষেপ করছি, সময় মাত্র 1 ঘন্টা, কারণ আর পিছনে আরো আল্লাহর ফসলের আলেমেরা আছেন, এর বাইরে যাওয়া আমার ঠিক আদবের খেলা হয়ে যাবে। এই যে এর ভিতরে আমার কথা শেষ করতে হবে। তাহলে আল্লাহর ওলিদের পরিচয় পালেন, মর্যাদা পালেন। ওলিদের মর্যাদা কত জানেন? আর আমাদের সাধারণ ইমানদারের রাসূলের প্রকৃত উম্মত যারা, তাদের মর্যাদা কত আপনারা জানেন? জানেন না। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন তুর পাহাড়ে। তখন প্রশ্ন করছে, তুকাল্লিমু মা ইউহাল তুকাল্লিমু হাদান গায়রি। আল্লাহকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে জানতেছে, আল্লাহ তুমি তো আমাকে মূসা কালিমুল্লাহ সম্মান করেছো, কালেমা তোমার সাথে আমার কথোপকথন হচ্ছে, কালেমা হিসাবে ডিক্লেয়ার দিয়েছ, প্রতিদিন 100টা কালাম তোমার সাথে হয়, এই কালমা তোমার সাথে আমার হওয়ার কারণে আমার মর্যাদা তুমি বাড়াই দিয়েছ, তো আমাকে মূসা কালিমুল্লাহ তুমি রেখেছো নাম। আল্লাহ আমার দাবি আমি তোমার কাছে জানতে চাই, এরপরে আমার সাথে যেরকম আমার তোমার কথোপকথন হয়, এরকম কার সাথে তোমার কথোপকথন হবে কিনা। কথা কি বোঝা যায়? বুঝছেন? কি জিজ্ঞাসা করছে? তুকাল্লিমু মা ইউহাল তুকাল্লিমু হাদান গায়রি। হে আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, যেহেতু আমি তোমার সাথে কথা বলে আমাকে কালিমুল্লাহ সম্মান করেছ, 100টা কালাম হচ্ছে তোমার সাথে আমার সাথে, তো আমি তোমার কাছে জানি এরকম আর কারোর সাথে তোমার কথা হবে কিনা। আল্লাহ বলছেন, আইনা আনা ওয়া আইনা আনতা। মূসা আমি কোথায়, তুমি কোথায়? মূসা আমি গাছের নিচে, আপনি গাছের উপরে। অর্থাৎ আওয়াজ আসতেছে গাছের উপর থেকে, তার বোঝা হচ্ছে মনে হয় গাছের উপর থেকে আল্লাহ ওখানে আছেন, আর তিনি গাছের নিচে আছেন তুর পাহাড়ে। আল্লাহ কয় না, আনা ওয়াল হিজাব, তোমার মধ্যে আমার মধ্যে পর্দা আছে। কত পর্দা? বাইনি ওয়া বাইনিকা ৭০,০০০ হিজাব। তো তোমার মধ্যে আমার মধ্যে ৭০,০০০ পর্দা ডিস্টেন্স আছে, ৭০,০০০ পর্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভয় লাগে আপনাদের? কত পর্দা? মূসার খেয়াল হলো আমি তো গাছের গোয়ায় আছি, আর আল্লাহ তো উপরে, ওখান থেকে আওয়াজ আসছে, এইখান থেকে ডিস্টেন্স যতটুকু। আল্লাহ কয় না, বাইনি ওয়া বাইনিকা ৭০,০০০ হিজাব, ও তোমার মধ্যে আমার মধ্যে ৭০,০০০ পর্দা রয়ে গেছে। তবে মূসা তুমি যখন ভাবজান, তোমার ভাবতো আমি জানি, জানতে যখন শেষ হয়, তবে শুনো, সাতাআতা উম্মাতা হাবিবি, সাতাআতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্রই আমার বন্ধুর উম্মত আসতেছেন, তাদের সাথে আমার কথা হবে। আল্লাহ বলতেছেন, কে বলতেছে? আল্লাহ বলতেছে, সাতাআতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্রই আমার বন্ধুর উম্মত আসতেছে, আসবে। তোমার পরে তো আসতে ক্রমান্বয়ে আসতে পরে আমার বন্ধুর উম্মত আসতেছে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের সাথে আমার কথা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। তোমার সাথে তো ৭০,০০০ পর্দা, এক একটা পর্দার ডিস্টেন্স হলো দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর দূরে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে, এক একটা পর্দার দূরত্ব ততটুকু। আর আমার বন্ধুর উম্মত যারা আসবে, তাদের সাথে আমার কথা হবে পর্দা ছাড়া, বিনা পর্দার সরাসরি কথা চলবে। তখন মুসা ইসলামকে আল্লাহ কখন এই কথা চলবে? আল্লাহ বলছেন, ইযহুম ইয়াসজুদুন, আমার বন্ধুর উম্মত যখন সিজদা করবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি ওদের সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ।
বন্দার তখন উম্মতি মুহাম্মদের সেজদা পড়ে, আল্লাহর কুদরতি হাতটা তার পৃষ্ঠে চলে আসে, অন্তরটা নরম হয়ে যায়, দিল বিগলিত হয়, চোখ দিয়ে পানি জোরে আসে। হাদিসের ভাষায় জয়লাত কুররাতু আইনি ফিস সুদুর, আইনা ফিস সুদুর, জয়লাতুল আইনি আইনা ফিস সুদুর, জয়লাত কুররাতু আইনি ফিস সুদুর। তোমাদের যে অন্তরের চোখটা আসে, অন্তরটা বিগলিত হয়, দিল দিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকে। জয়লাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমার চক্ষু শীতল হয়, অর্থাৎ দিল কান্দে দেয়, চোখ দিয়ে পানি ধরে। কখন? আল্লাহর কুদরতি হাত যখন পৃষ্ঠে চলে আসে, মাঝখানে কোনো পর্দা থাকে না, দিল নরম হয়, সেজদা কবুল। এই একটা সেজদার দাম সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম হলো দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে দামি হলো একটা সেজদার দাম। উম্মতে মুহাম্মদের এত মর্যাদা, সরাসরি কথা চলবে। তখন হাদিসে আছে মুসা আলাইহিস সালাম তার তাওরাত কিতাবটা পাশে রেখে কয়, আল্লাহ ফাতারাদাত তাওরাত, আমার কিতাবটা আমি রাখি দিস, আমার এই কিতাবের দরকার নাই, এই নবীগিরির দরকার নাই। কিতাব দিয়েছ, উল্লাদম পয়গম্বর বানাইছ, 17,000 নবীর সর্দার বানাই দিয়েছ, কথা বলছো 17,000 পদ্মার দূর থেকে, আড়াল থেকে। আর উম্মতের সাথে এত মর্যাদা, তোমার সরাসরি কথা চলবে। আমার এই নবীগিরির দরকার নাই, কিতাব দরকার নাই, আমার এই বন্ধুর উম্মত বানাও। সুবহানাল্লাহ। উম্মত বোঝা তোমাদের মর্যাদা কত। এই উম্মত দোজখে যাবে, কিন্তু আগুন লাগবে, বলতে পারবে না কিভাবে দোজখের আগুন তারা শেষ হয়ে গেছে। ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তার তাফসীরে কুরতুবীতে উল্লেখ করেছেন, রাসূলের সাথে আল্লাহ ওয়াদা আছেন, বন্ধু লা ইউসিকা ফি উম্মাতিকা ওয়া লা ইয়াসু, বন্ধু তোমার অন্তরে বা মনে ব্যথা দিব না, চেহারা কালো করব না, তোমাকে খুশি রাখবো। তো বন্ধু বলছেন, আল্লাহ আমার উম্মত দোজখে দিবা, কিন্তু কষ্ট দিও না। দোজখে যদি যাওয়ার নির্ধারণ করছেন, ঠিক তো রেখে এসো, কষ্ট দিও না। বন্ধুর সাথে ওয়াদা দিলাম, বন্ধু তোমার উম্মতকে তোমার কষ্ট দিব না, তোমার মনে ব্যথা দিব না। কিভাবে ওয়াদা দিছে? উম্মত যখন দোজখের দিকে পাঠাবে, রাসূল বলছেন পেট জোট করতে পারবে না, আল্লাহ বলছেন পেট জোট করবো না, হাত কইয়ে লাগাবো না, গলায় শিকল লাগাবো না, পায়ে শিকল লাগাবো না। তাহলে কিভাবে যাবে? প্রত্যেকটা আসামিকে পাঠাবে দুনিয়ার দোজখের দিকে, হাত কই থাকবে, পায়ে বইয়া থাকবে, গলায় শিকল থাকবে, প্রত্যেকটা নবীর উম্মত। কিন্তু রাসূলের উম্মত যখন দোজখের দিকে যাবে, সম্মানের সহিত না হবে, হাতে পায়ে গলায় শিকল থাকবে না। তখন মালিক বলবেন, পরওয়ারদিগার, এ কি আসামি পাঠাইলা, হাতে বান নাই, পায়ে বান নাই, গলায় শিকল নাই। আল্লাহ বলেন, সাবধান মালিক, কথা বাড়াইও না, আমার বন্ধুর উম্মত, বন্ধু রাজি খুশি করার জন্য আমি ওয়াদা দিয়েছি। বন্ধু মনে ব্যথা পাবে, কষ্ট পাবে, এই জন্য তাদের হাতে পায়ে শিকল থাকবে না। ও কেন থাকবে না? কারণটা কি? হাত দিয়ে জীবনে একবার হলো ওযু করেছে বন্ধুর উম্মত নামাজ পড়ার জন্য, পায়ে দিয়ে একদিন হেঁটে হেঁটে আমার মসজিদে আসছে আমাকে পাওয়ার জন্য, জীবনে একবার হলো গর্দানটা নয় যেটা সেজদা করছে, এই জন্য ওয়াদা দিছি, বন্ধু তোমার উম্মতের হাতে পায়ে গলে আমি শিকল লাগাবো না। আল্লাহ বলবেন, দাও দোজখে যখন এবার আগুন জ্বালাও। তখন হাদিসের ইমাম কুরতুবী তাফসীরে লিখছেন, আল্লাহ আমাদেরকে কালমা শরীফ শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাবে। কে শিখাবে? বন্ধুর উম্মত পড়ো। আল্লাহ গাইবে, পড়বো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে থাকবো। স্পষ্ট কিতাবে লেখা হয়েছে তাফসীরে, আগুন আসবে আর যাবে, গায়ে লাগবে না। তখন মালিক লাঠি চার্জ করবে, এই আগুন লাগস না কেন? আগুন জবাব দিবে, লাইসানি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক লাঠি চার্জ করবে, লাগস না কেন? লাগ। মালিকের আগুন জবাব দিবে, লাইসানি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুন বলবে, যারা যে এই কালেমাটা স্বীকার করে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, তার গায়ে লাগার ক্ষমতা আমার নাই। আল্লাহ বলবেন, বন্ধুর উম্মত, ফামাতাল্লাহু মাউতাতান, আপনারা যখন ঘুমাইতে যান দোয়া পাঠ করেন না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ ঘুমাইলাম, উঠিলে উঠবো, জাগ্রত হবে, আর নইলে একই ঘুমে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। অনেকে ঘুমাইছে আর জীবনে জাগ্রত হয় না, একই ঘুমে হাসরের মাঠ। নাকি মিশা কথা কইছি? তো বন্ধুর উম্মত যখন ঘুমাবে বলবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে ঘুমাই যাবে, সকালবেলা উঠবে। ঠিক ওইভাবে আল্লাহ বলবেন, বন্ধুর উম্মত, ফামাতাল্লাহু মাউতাতান, তোমরা যেরকম দুনিয়ায় ঘুমাইছো, মরতেছো, ওরকম ঘুমাইয়া যাও দোজখের মধ্যে। আমরা দোজখে ঘুমাইয়া যাব, গায়ে আগুন জ্বলবে, এই অবস্থা আগুন দিলে কমপ্লিট হয়ে যাবে, দোজখ থেকে মুক্ত করে বেহেশতে পাঠাই দিবে। আগুন লাগবে কি লাগবে না আমরা অনুমান করতে পারবো না। সুবহানাল্লাহ। মর্যাদার কথা বলছেন।
আপনাদের দেশে সিজার হয় না, বামরা সিজার হয় না? সিজার করেন না আপনারা? ইঞ্জেকশন দিয়ে এই নাভি থেকে স্থানের মাঝখানে ইঞ্জেকশন দেওয়া, ক্লোরিফর্ম, এটারে বেসত্তরি দেওয়া হয়। এই বেসত্তরি কাটা হয়, কাটলে দেখা যাচ্ছে একটা দিন না 60টা চামড়া কাটে। কয়টা চামড়া? 60টা। এই 60টা চামড়া কাটার পরে যায় বাচ্চা বের করা হয়। কিন্তু মা বলতে পারে না, কাটে, রক্ত বাইরে, মা বেহুশ হয়ে নেয়, কথা বলতেছে, পাশে একজনের সাথে দেখা গেছে হালাকি গতিবিধি খবর নাই। কাটা হচ্ছে 60টা চামড়া, কাটার পরে বাচ্চা বাইর করা হলো। এরপরে 60টা চামড়া পরের পর সিলাই দেওয়া হলো। মা যেমন বলতে পারে না, ঠিক তেমনি ভাবে উম্মত মুহাম্মদী দোজখে আগুন শাস্তি ভোগ করবে। আল্লাহ এমন ভাবে দিবে, শাস্তি কমপ্লিট করে দোজখের মধ্যে মুক্ত করে বেহেশতে দিবে। উম্মত অনুমানও করতে পারে না কিভাবে দোজখের আগুন শেষ হয়ে গেছে। আমাদের মর্যাদা কত! নবীরা কাঁদছেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য। আর যারা স্পেশাল ওলি আল্লাহ হবেন, দোজখের আগুন তো দূরের কথা, তারা 70,000 জাহান্নামীকে মুক্ত করে বেহেশতে দিতে পারবেন। এই জন্য বলা হয়েছে শেষ কথা মা'আস সাদিকিন। কেন বলা হলো? কেন কুনু মা'আস সাদিকিন, এই কুনু মা'আল মাশায়েখ, শায়েখের সোহবতের শেষ কথা কেন বলা হলো? আরো ব্যাখ্যা আছে অনেক, যে সোহবতে যার সাথে থাকবেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। অন্যান্য উম্মত দেখা গেছে যে বিকলে 10 জন দোজখী হবে, ডাইরেক্ট দোজখে পাঠিয়ে দেওয়া হবে। রাসূলের উম্মত অনেকের দেখা গেছে দোজখে ডাইরেক্ট পাঠিয়ে না দিয়া এক পথের মাঝখানে রাখি দিবে। হাদিসে আছে যে পথ দিয়ে আল্লাহওয়ালারা, হক্কানি আলেমেরা বেহেশতের দিকে যাবে, ওই পাশে ওই গুনাহগারদেরকে রাখি দেওয়া হবে। তখন ওই ব্যক্তি দেখা গেছে যে যখন হাজার হাজার লোক জমায়েত থাকবে, ওলি আল্লাহরা, আল্লাহর আলেমেরা যখন বেঁচে দেখবে, তখন যারা যাকে চিনে ডাক দেবে, হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান। কে? আপনি অমুক হুজুর না? কহ তো। আমি তো আপনাদের চিনি, আপনারা মহব্বত করতাম। তাই? হ্যাঁ। হুজুর আজকে তো আমরা আসামি হয়ে গেছি, আমরা তো দোজখী হয়ে গেছি। চুপ! আল্লাহ এই ব্যক্তি আমার চিন্তা, আমার মহব্বত করতো, তাহলে আমার দুনিয়া সে ভালোবাসতো, মহব্বত করতো, আজকে দোজখে দিবা না? আমাদেরকে বেহেশতে পাঠাচ্ছ তোমরা, আমাদের পরিচয় লোকদেরকে তোমরা মুক্ত না, তুমি মুক্ত না করে আমরা একা বেহেশতে যাব না। তখন আল্লাহ ওই আলেমদের, ওলিদের সুপারিশ কবুল করে এই জাহান্নামী লোকদের মুক্ত করে বেহেশতের দিকে পাঠিয়ে দেবেন। এক একজন হক্কানি আলেম ওলি আল্লাহ 70,000 জাহান্নামীকে মুক্ত করে বেহেশতে নেবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা, আপনারা সকলে জানেন, ওয়াইসুল কুরুর কথা কম বেশ সকলে শোনেন, খায়রুত তাবেঈ, কেলাব বংশে বনি রবিয়ার বংশে, রবিয়া এবং মুজিয়া, দুইটা গোত্রবলী কেলাব বংশ। 20,000 বকরি। কত বকরি? 20,000 বকরি ছিল। হুজুর বলছেন, আমার এই ওয়াইসের দোয়া, কেলাব বংশে যত বকরি, বকরির গায়ে যত পশম, তত উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াইস রাদিয়াল্লাহু সবসময় গোপন থাকতেন, আল্লাহর পরিচয় পেয়েছেন, আল্লাহকে চিনলে তো যথেষ্ট, আর অন্য কাউকে চিনা দরকার আছে কিনা? নাই। আর আল্লাহ চিনলে তো যথেষ্ট, গোপন থাকতেন। রাসূল বলছেন, ওয়াইস সবসময় যে গোপন থাকা ভালোবাসতেন, মহব্বত করতেন, এই জন্য আল্লাহ রাসূলকে, আল্লাহ ওয়াইসকে হাসরের দিন গোপন রাখবেন। ওয়াইসের শুরুতে 70,000 ওয়াইস ফেরেশতা তৈরি করা হবে। 70,000। এই 70,000 ওয়াইস ফেরেশতার মাঝখানে থাকবে ওয়াইসুল কুরআন রাদিয়াল্লাহু তাআলা। এই 70,000 ফেরেশতা স্বাগতম জানায় মিছিল করতে করতে ওয়াইসকে বেহেশতের দিকে নিয়ে যেতে থাকবেন। যখন ওয়াইসুল কুরআন বেহেশতের দরজায় পা দিবেন, আল্লাহ, এই ওয়াইস থামো, চুপ! ফেরেশতা আল্লাহ থামাও ওয়াইসকে। ওয়াইস একটু ভয় এসে যাবে, কেন আমাকে থামাইতে বললেন? আবার বলে, ওয়াইসকে দোজখের দিকে ফিরাও। আরো কাছে অস্থির হয়ে যাবে, কি ঢুকতে দিচ্ছে না, বেহেশতের দরজা দাঁড় করে দিল, আবার ঢুকতে দিচ্ছে না, দোজখের দিকে মুখ ফিরে দিল, না জানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। আল্লাহ বলে, ওয়াইস, আমার বন্ধুকে খুশি রাখছিল, বন্ধুর প্রতি মহব্বত রাখছিল, আমার প্রতি মহব্বত রাখার কারণে আজকে হুকুম দিলাম, দোজখ থেকে যত লোক ছিল, যতজনের ইচ্ছা হয় ততজনকে মুক্ত দোজখে বেহেশতে নিয়ে চলে যাও। তবে ওয়াইস যাদেরকে চিনবে টানা টানা এভাবে অগণিত অসংখ্য গুনার উম্মতকে দোজখ করে মুক্তি থেকে বেহেশতে দিয়ে চলে যাবে। এর জন্য হাদিস শরীফে আছে, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত, ভালোবাসা, তার সাথে তার হাসর। আমি কথাটা শেষ করে দিচ্ছি, যেটা পরবর্তী বক্তা আসতেছেন। যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর। হাদিসে আছে এবং কোরআনে স্পষ্ট আছে, সূরা কাহফ আপনারা যারা পড়ছেন
যারা যাবেন, সূরা কাহাফের মধ্যে ঘটনাটা আছে, একটা কুকুর আর 7 জন ওলি আল্লাহ, হাদিসে তার ব্যাখ্যা লেখেন, তাফসীরে আছে, একটা কুকুরকে আল্লাহ বেহেশতে দিবে। কুকুরের নাম হইল কি কিতমির, হাদিসে তার নাম আছে কিতমির। এই কিতমির নামক কুকুরকে আল্লাহ বেহেশতে দিবেন। কেন? এই কুকুর ওলিদেরকে মহব্বত করেছিল। কুকুর বনি ইসরাইলের নবীরা চেয়েছেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য, তো বনি ইসরাইল ওলি আল্লাহদের মর্যাদা আমাদের রাসূলের ওলি আল্লাহর মর্যাদা সমকক্ষ হবে? কখনো না। নবীরা চাইছেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য, বনি ইসরাইল নবীরা। তো তাদের উম্মতের মর্যাদা কত, তার রাসূলের উম্মতের ওলি আল্লাহদের মর্যাদা কত? তো বনি ইসরাইলের উম্মতকে ওলি আল্লাহকে যদি মহব্বতের কুকুর বেহেশতের সার্টিফিকেট পায়, কুকুরের নাম হলো কিতমির, আর অথচ কুকুর হলো শয়তানের থুতু দিয়ে তৈরি করা হয়েছে। কুকুরকে তৈরি করছে আল্লাহ কি দিয়া? শয়তানের থুতু দিয়ে তৈরি করেছে। আমাদের বাবা আদমের সাথে বেয়াদবি করার কারণে একটা কথা আসে, আমাদের তো এই দিক আলোচনা করতে দেয় না, দেশে যা তা আলোচনা করতেছিলাম। আমাদের রাসূলকে আল্লাহ কি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন? কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু কি আমাদের জন্য রহমত নাকি আলমের জন্য? আল্লাহ ছাড়া যাহা কিছু সবকিছু আলমের অন্তর্ভুক্ত, ওই আল্লাহ ছাড়া যাহা কিছু তাদের সবকিছুর জন্য রাসূল রহমত। তো এটার ভিতরে শয়তান আসেনি? আসেনি শয়তান? আছে আছে আছে, শয়তান নাকি কয়? শয়তান দিলে ওইটা আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় হাবিব, তামাম আলমের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে এক আল্লাহ ছাড়া আমার রাসূল সকলের জন্য রহমত, মুশরিকদের জন্য রহমত। ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের জন্য বদদোয়া দেন, আপনার দোয়া কবুল। হুজুর বলছেন, ওমর, আমি মুশরিকদের জন্য রহমত। শয়তানের জন্য রাসূল রহমত। একদিন শয়তান রাসূলকে দেখে পালাইতে যায়, কয়, এই শয়তান থামো। আমরা শয়তান দেখি, রাসূলকে শয়তান দেখে না? দেখে। একটা কথা বলি, হুজুর সাহেব মসজিদে নববীতে ঢুকতেছিলেন, ওই অবস্থায় শয়তান, ইবলিস শয়তান, 2 জন সাহাবী, একজন নামাজ পড়তেছেন, একজন ঘুমাইতেছেন। একজন নামাজ পড়তে, একজন ঘুমাইতেছেন। তো যিনি নামাজ পড়তেছেন তাকে শয়তান ধোঁকা না দিয়া, যিনি ঘুমাচ্ছেন তার হাত পা শয়তান ছিপতেছে। আরাম, হাত পা ছিলে তো আরাম আসে না, ক্লান্ত ঘুম আসে না। তো শয়তান যিনি ঘুমাইতেছেন তার হাত পা ছিপতেছে। যে নামাজ পড়ছে তাকে ধোঁকা দেয় না, যে ঘুমাইতেছে তার হাত পা ছিপতেছে। তো হুজুর দেখলো, শয়তান কি করছ? হুজুরকে দেখে শয়তান পালাইছে, থাম, চুপ, দাঁড়া, এ কি করছ? বল বল কি হয়েছে? হুজুর, ওই যে মুসলমান যিনি নামাজ পড়তেছেন সাহাবী, নতুন মুসলমান, সে নামাজের নিয়ম কায়দা জানে না, ভুল হয়, রুকু সিজদা ঠিক মতো হয় না। আর ইনি হলেন প্রবীণ সাহাবী, আলেম, জানেন সবকিছু। আমি ওনার হাত পাশে একটু আরাম দিতেছি যেন জাগ্রত হই না হয়, আরামে ঘুমাক, ওই তো নামাজ ভুল হইতেছে, ভুল হয়ে যাক। আর জাগ্রত হলে ওনার নামাজ ঠিক করে দিবে, এই জন্য তার আরাম দিয়ে ঘুমাইতেছি। চিন্তা করেছে? হুজুর বলছেন, নাওমুল আলিম খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আলেমের ঘুম মূর্খের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। কোন আলেম? সব আলেম নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আগে বলছি, জায়গাতে যাব না। তাহলে এবার হুজুরকে বলছি, শয়তান থাম। জি হুজুর, আমি কি, আমাকে আল্লাহ তামাম আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করছে, ঠিক আছে, স্বীকৃতি তো কহ, কিন্তু তুই তো আলমের মধ্যে একজন আসস, বলতে দেখি তুই আমার ছেলে কি রহমত পেয়েছস? সুবহানাল্লাহ, তুই তো আলমের মধ্যে একজন, তো আমাকে তো আল্লাহ আলমের জন্য রহমত পাঠাইছে, তো তুই তো আলমের ভিতরে আসস, তুই আমার ছেলে কি রহমত পেয়েছস বল? হুজুর, পাইছি। তো কি পাইছস? শয়তান যেদিন বাবা আদম, একটা কথা খেয়াল করেন, বাবা আদমের দেহটা বাইতুল মামুরের দিকে, খানা কাবা বরাবর উপরে, 7 আসমানের উপরে ফেরেশতাদের ইবাদতগাহ। প্রতিটা মুহূর্তে 70,000 ফেরেশতা তওয়াফ করে। ঠিক আছে? ওই বাইতুল মামুরের পাশে বাবা আদমের দেহটা, এই 60 গজ লম্বা, 14 গজ পাছা, এই দেহটা 12 বছর শুকাইছেন। 12 বছর এই শুকাইবার পরে শুকাই আসছে। ওই সময় ইবলিস শয়তান যাইয়া ঘুরতে যাইয়া, এই তোমার একটা দেহ দেখি, এটার এইভাবে আপনাদের এরকম ঢোলের মধ্যে বাজান না, এরকম বাজাইছে। এটা আল্লাহ খুব রেস্ট করলেন, আমি কুদরতি হাতি ফেলতে গেল, বেয়াদবি করলি। শয়তানকে আল্লাহ তুমি বানাইছে, আমি ছাইলাম আর কি। এইতে শয়তান ক্ষান্ত হয় না, কি বানালো, ভিতরে ঢুকি দেখবে, ভিতরে ঢুকবে না। এবারে শয়তান মুখ দিয়ে ঢুকছে, কিতাবে মুখ দিয়ে ঢুকে যায়,
নাভি পর্যন্ত গেছে, নাভি পর্যন্ত। এরপরে আল্লাহ নিচের দিকে যাইতে দেওয়ার তৌফিক দিল না, বন্ধ করে দিচ্ছি। এবার উপরে চেষ্টা করছে, উপরে উঠতে পারে না, পথ বন্ধ করে দিচ্ছি। উপরের দিকে আসতে পারে না, নিচের দিকে যাইতে পারে না, আর বিপদে পড়ছে না। এবার লজ্জাস্থান, ওই যে পায়খানা প্রস্রাব করেন, পায়খানা করেন না, মল, ও মল থেকে রাস্তা দিয়ে শয়তান বাইরে আসছে। বাইরে এসে তার জন্য শীত ঢুকলো, রাগ ঢুকলো যে এভাবে, তখন থুতু মারছে বাবা আদমের বডির মধ্যে। কোথায়? বডির মধ্যে। আল্লাহ গায়ে ইব্রাহিম, এই থুতুগুলি নিয়ে নাও। এই থুতু পরিষ্কার করে রাখেছেন। এই থুতু দিয়ে বানাইছে কুকুর। কি বানাইছে? কুকুর তৈরি করছে শয়তানের থুতু দিয়ে, খেয়াল লাগবে। আর এই হাকিকত বাজারে আসতেছেন, আমি তাড়াতাড়ি শেষ করছি। এই হাকিকত কি? ওই শয়তান যে মুখ দিয়ে থুতু মারলো বাবা আদমের বডির